আজকে অনেক দিন পর আলু দিয়ে খুবই মজাদার একটি রেসিপি বানিয়েছি, যেটা খেতে গেলে বল থেকে বের হয় চিজ। জি হ্যাঁ, আজকে আমি বানিয়েছি চিকেন চিজ বল। দেখতে যতই আকর্ষণীয়, খেতেও কিন্তু ততই মজার। বাচ্চা থেকে ধরে বড়রা সবাই কিন্তু এটা খুবই মজা করে খেতে পারে। তো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আমার এই স্পেশাল রেসিপিটা শুরু করা যায়। তো প্রথমে আজকে আমি আলুগুলোকে বেশ ভালো করে কুচি করে নিয়েছি। তবে তোমরা চাইলে আলু কুচি না করেও কিন্তু এটাকে সিদ্ধ করতে পারো। মূলত আজকে আমি আলু কুচি করে নিয়েছি যাতে করে এটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আজকের মতো যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এখন হচ্ছে আলুটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিব। অপরদিকে মুরগির মাংসটাতে হালকা মশলা অ্যাড করে এটাকেও সিদ্ধ করে নিব। এখানে আমি জাস্ট আদা রসুন বাটা, লবণ কুচি এবং সেই সাথে এলাচি এবং দারচিনি অ্যাড করে দিয়েছি। অপরদিকে আমার আলু কুচিও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমি মুরগির মাংসটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরপরই কিন্তু এটার থেকে মশলার একটা স্মেল আসবে। আর এই স্মেলটা রিমুভ করার জন্য আমি লেবুর রস এবং হচ্ছে সয়া সস অ্যাড করে দিই। এরপর এটাতে 1 প্যাকেটের মতো স্বাদে ম্যাজিক অ্যাড করে দিই। আর সবশেষে এটাকে ভালো করে মিক্স করে নিই। এরপর মাংসটাকে হালকা করে ভেজে নিই যাতে করে ভালো একটা স্মেল ক্রিয়েট হয়। আর এটা হচ্ছে আমার মুরগির মাংসের ভাজার ফাইনাল লুক। কালার দেখে আসলে তোমরা বুঝতে পেরেছো আসলে আমি কি পরিমাণ আজকে এটাকে ভেজেছি। এখন হচ্ছে মুরগির মাংসটাকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এটাকে টুকরো টুকরো করে নিব। বলা যায় একেবারে ঝুরা ঝুরা করে নিয়েছি মাংসটাকে। এই পর্যায়ে আমি একটা পাতিল নিয়ে অর্গানিক স্লিমিং টি বানানো স্টার্ট করে দিই। আমার যেহেতু আগের তুলনায় স্বাস্থ্যটা বেড়ে গিয়েছে, তাই আমি আমার স্বাস্থ্যটাকে আগের মতো স্লিম ফিট করার জন্য এই স্লিমিং টিটা বানাচ্ছি। এটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো। আমি মূলত স্লিম হতে চাচ্ছি একেবারে ন্যাচারাল ভাবে, যেটাতে কোনো প্রকার সাইড ইফেক্ট থাকবে না। আর এই স্লিমিং টিটা খাওয়ার 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি এই স্লিমিং টিটা নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজ নেমটা মেনশন করে দিব। যাই হোক, আজকের মতো অনেক কথা বলে ফেলেছি, এখন একটু আলুগুলোকে ভালো করে ম্যাশ করা যায়। এখানে আমি আলুগুলোকে কুচি করে নিয়েছিলাম একমাত্র দেখার সৌন্দর্যের জন্য, এবং সেই সাথে আলুগুলো যেন তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে চুলার গ্যাসটাও অনেকটা বেঁচে যাবে। তো আলুগুলোকে ভালো করে ম্যাশ করা ডান। এখন হচ্ছে এটাতে ভালো করে মশলা অ্যাড করার পালা। তো সবার আগে এখানে আমি সামান্য পরিমাণে লবণ কুচি অ্যাড করে দিই যাতে করে এটা টেস্টটা ভালো আসে। এরপর আমার কাছে ঝুড়া করে রাখা যতটুকু মাংস ছিল সবগুলোকে এটাতে অ্যাড করে দিই। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা কিন্তু আসলে খেতে অনেক টেস্টি হয় এবং সেই সাথে এটা কিন্তু প্রোটিনে ভরপুর। শুধু যে প্রোটিন আছে সেটা বললেও ভুল হবে, এর পাশাপাশি এটাতে কিন্তু ক্যালসিয়ামও আছে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কুচি কিন্তু অ্যাড করে ফেলি। সেই সাথে সামান্য পরিমাণে হসপাতাও দিয়ে দিই। এরপরে এটাতে জিরা গুঁড়ো এবং ম্যাগি মশলা অ্যাড করে দিই। তোমরা চাইলে এটাকে কিন্তু স্কিপ করতে পারো, তবে আমার কাছে এটা টেস্টটা বেশ ভালো লাগে। আর এই পর্যায়ে কিন্তু সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখানে আমি আবার সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করেছিলাম, কারণ আমার এই মিশ্রণটা অনেক বেশি ড্রাই লাগতেছিল। এরপর হাত দিয়ে চেপে চেপে এরকম বল শেপ করে ফেলি। তোমরা চাইলে এটাতে কিন্তু চিজ অ্যাড করতে পারো, আর ভালো না লাগলে এটাকেও স্কিপ করতে পারো। তো যাই হোক, আজকের মতো কিন্তু আমার রেসিপি অলমোস্ট ডান। এখন শুধু এটাকে ভালো করে কোটিং করার পালা। আর এই কোটিং করার জন্যই কিন্তু আমি আজকে ব্রেড ক্রাম্পস নিয়ে নেই, আর সেই সাথে 2টা ডিম ফাটিয়ে নিই। এখানে আমি ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ কুচি অ্যাড করে এটাকে ভালো করে ফেটে নিই। তো প্রথমে আমি এই বলগুলোকে ডিমের মিশ্রণে ভালো করে চুবিয়ে নিই। এরপর বলটাকে ব্রেড ক্রাম্পস দিয়ে ভালো করে কোট করে নেই। ব্রেড ক্রাম্পস কিন্তু তোমরা চাইলে বিস্কিটের গুঁড়ো দিয়ে বাসায় বানাতে পারো, অথবা বাজার থেকে খুবই কম প্রাইসে কিনতে পারো। আজকে কিন্তু আমাদের এই লক্ষ্মী ফারাজ বাবাটাও কিন্তু আজকে আমার কাজে অনেক অনেক হেল্প করেছে। বাই দ্য ওয়ে, আজকের মতো বলতে না বলতে আমার রেসিপি কিন্তু একদম ডান। এখন শুধু এটাকে গরম গরম ভেজে নেওয়ার পালা। তোমরা চাইলে কিন্তু এটাকে না ভেজে ডিপ ফ্রিজে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবে। যখনই তোমাদের খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এভাবে ভেজে নিতে পারবে। তবে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করার ক্ষেত্রে ভালো করে বক্সে ভরে তারপর রাখতে হবে। তো যাই হোক, আজকের মতো আমার চিকেন চিজ বল ভাজা একদম ডান। এটা ভাজার পরপরই কিন্তু খুবই সুন্দর একটা স্মেল ক্রিয়েট হচ্ছিল, আর এটা খেতে তার চেয়েও বেশি মজার লাগছিল। এক কথায় খুবই মজার লেগেছে। বিশেষ করে যখন খাওয়ার সময় এরকম চিজ বের হচ্ছিল তখন তো আরো বেশি ভালো লাগতেছিল। খেতে খেতে বলা যায় চোখ বড় হয়ে যাচ্ছিল। যাই হোক, খাবারটা আসলে টেস্টি ছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।